Hello everyone, welcome to Alchemistry. Hope all of you are doing well. এই লেকচারে আমি ক্লাস 12 স্টুডেন্টসদের যারা সিবিএসসি বোর্ডে পড়ে তাদের জন্য কোঅর্ডিনেশন কেমিস্ট্রি চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিক, নাম্বার প্যাটার্ন এবং এর সিলেবাস নিয়ে ডিটেলস ডিসকাশন করব। সিবিএসসি স্টুডেন্টসরা যারা কোঅর্ডিনেশন কেমিস্ট্রি চ্যাপ্টারটা ভালোভাবে প্রিপারেশন নিতে চাইছো তারা যে টপিকগুলো পড়বে সেগুলো হচ্ছে ইন্ট্রোডাকশন টু কোঅর্ডিনেশন কম্পাউন্ডস। এই টপিকের আন্ডারে তোমাদের পড়তে হবে ডিফিনেশন অফ কোঅর্ডিনেশন কম্পাউন্ডস অ্যান্ড ডিফারেন্স বিটুইন ডাবল সল্টস অ্যান্ড কোঅর্ডিনেশন কম্পাউন্ডস, কমপ্লেক্স আয়ন অ্যান্ড কোঅর্ডিনেশন এন্টিটি। কিছু ইম্পর্ট্যান্ট টার্ম রয়েছে যেগুলো তোমাদের পড়তে হবে। এগুলো হচ্ছে সেন্ট্রাল মেটাল অ্যাটম অর আয়ন, লিগ্যান্ডস, কোঅর্ডিনেশন নাম্বার, কোঅর্ডিনেশন স্ফিয়ার, অক্সিডেশন নাম্বার, কোঅর্ডিনেশন পলিহেড্রন। টাইপস অফ লিগ্যান্ডস সম্বন্ধে তোমাদের ধারণা থাকতে হবে। ইউ শুড হ্যাভ এ গুড আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট টাইপস অফ লিগ্যান্ডস, ইউনিডেন্টেড লিগ্যান্ড, বাইডেন্টেড লিগ্যান্ড, পলিডেন্টেড লিগ্যান্ড, চিলেটিং লিগ্যান্ড এবং অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড কি, এগুলোর এক্সাম্পল তোমাদের মনে রাখতে হবে। ওয়ার্নার্স থিওরি অফ কোঅর্ডিনেশন কম্পাউন্ডস, এই থিওরিটা তোমাদের পড়তে হবে। এখানে তোমরা জানবে what is primary valency, what is secondary valency, postulates of Warner's theory and applications of Warner's theory. এছাড়া ইউপ্যাক নোমেনক্লেচার, সেটা খুবই ইম্পর্টেন্ট, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইউপ্যাক নোমেনক্লেচার শুধু লিখতে জানলে হবে না, আরেক ধরনের কোশ্চেন এখানে পড়ে, সেটা হচ্ছে যদি ইউপ্যাক নোমেনক্লেচার দেওয়া থাকে তাহলে কীরকমভাবে কমপ্লেক্সেস মলিকুলার ফর্মুলা লিখবে কমপ্লেক্স কম্পাউন্ডের, সেটার সম্বন্ধেও তোমাদের আইডিয়া থাকতে হবে। কোঅর্ডিনেশন কম্পাউন্ডের বন্ডিং পড়তে হয়। এই বন্ডিং পড়ার জন্য ভিবিটি থিওরি তোমাদের পড়তে হবে, যেখান থেকে তোমরা জানবে হোয়াট ইজ ইনার অরবিটাল অ্যান্ড আউটার অরবিটাল কমপ্লেক্সেস। কমপ্লেক্স কম্পাউন্ডের হাইব্রিডাইজেশন ডিটারমাইন করা শিখবে। এছাড়া জিওমেট্রি প্রেডিকশন, টেট্রাহেড্রাল, স্কোয়ার প্ল্যানার, অক্টাহেড্রাল জিওমেট্রি সম্বন্ধে তোমরা জানবে। এছাড়া কোঅর্ডিনেশন কম্পাউন্ডের ম্যাগনেটিক বিহেভিয়ার সম্বন্ধে তোমরা জানতে পারবে। হুইচ ওয়ান ইজ প্যারাম্যাগনেটিক অ্যান্ড হুইচ ওয়ান ইজ ডায়াম্যাগনেটিক, সেই সম্বন্ধে তোমাদের আইডিয়া হবে। ক্রিস্টাল ফিল্ড থিওরি পড়ার সময় তোমরা জানতে পারবে এখানে হোয়াট ইজ ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং, what is octahedral splitting and what is tetrahedral splitting, what is high spin and low spin complexes, why they are called high spin and low spin complexes, and color of coordination compounds. Coordination compound বা complex compound এর isomerism very important একটা টপিক। এখানে তোমরা স্ট্রাকচারাল আইসোমারিজম এবং স্টিরিও আইসোমারিজম সম্বন্ধে জানতে পারবে। জিওমেট্রিক্যাল আইসোমারিজম, অপটিক্যাল আইসোমারিজম, এই দুই ধরনের আইসোমারিজম দেখা যায় স্টিরিও আইসোমারিজম এই টপিকের আন্ডারে। এছাড়া যেটা পড়তে হয় সেটা হচ্ছে ইম্পর্টেন্স অ্যান্ড অ্যাপ্লিকেশনস অফ কোঅর্ডিনেশন কম্পাউন্ডস, যেখানে তোমরা পড়বে রোল ইন কোয়ালিটেটিভ অ্যানালিসিস, এক্সট্রাকশন অফ মেটালস অ্যান্ড বায়োলজিক্যাল ইম্পর্টেন্স অফ কোঅর্ডিনেশন কম্পাউন্ডস সম্বন্ধে। এখান থেকে খুব বেশি কোশ্চেন আসে না, তবে একটা জেনারেল ওভারভিউ থাকা প্রয়োজন। এখানে মোস্ট ইম্পর্টেন্ট টপিকস ফর সিবিএসসি বোর্ড প্রিপারেশনের কিছু আমি লিখে দিয়েছি। যদি তোমরা সিবিএসসি বোর্ড এক্সামে সবথেকে ইম্পর্টেন্ট টপিকগুলো জানতে চাও তাহলে এই প্রায়োরিটি অর্ডারে তোমরা প্রিপারেশন নাও, তাহলে তোমাদের পক্ষে খুব সুবিধা হবে। যেরকম প্রায়োরিটি অর্ডার ফার্স্টে যে টপিকগুলো আমি লিখেছি সেটা হচ্ছে ইউপ্যাক নোমেনক্লেচার অফ কোঅর্ডিনেশন কম্পাউন্ডস। এখানে তোমরা নেমিং কমপ্লেক্স কম্পাউন্ডস, রাইটিং ফর্মুলা ফ্রম গিভেন নেম, নেমিং ক্যাটায়নিক, অ্যানায়নিক অ্যান্ড নিউট্রাল কমপ্লেক্সেস, অক্সিডেশন নাম্বার ক্যালকুলেশন, এগুলো যদি প্রিপারেশন নাও এখান থেকে তোমরা যে কোশ্চেন টাইপ দেখতে পাবে সেটা হচ্ছে নেম অফ দ্য কম্পাউন্ড, রাইট ফর্মুলা ফ্রম ইউপ্যাক নেম অ্যান্ড ফাইন্ড অক্সিডেশন স্টেট। ইউজুয়ালি 1 to 3 মার্কসের কোশ্চেন এখান থেকে তোমরা দেখতে পাবে।
কিছু বেসিক টার্মিনোলজি, সেটা খুব ইম্পর্টেন্ট। এই টার্মিনোলজিগুলোর মধ্যে লিগ্যান্ড, কোঅর্ডিনেশন নাম্বার, কোঅর্ডিনেশন স্ফিয়ার, সেন্ট্রাল মেটাল অ্যাটম, ডেন্টিসিটি, চিলেট ইফেক্ট, এগুলো খুব ইম্পর্টেন্ট। এখান থেকে যে ধরনের কোশ্চেন টাইপ দেখা যায় সেটা হচ্ছে ডিফাইন টার্মস, আইডেন্টিফাই, লিগ্যান্ড টাইপ, শর্ট আনসার্স, 1 মার্কের, সেগুলো তোমরা দেখতে পাবে। ওয়ার্নারের থিওরি, এটা প্রায়োরিটি অর্ডার ফার্স্টে রাখতে হবে, কারণ এটা ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে তোমরা প্রাইমারি ভ্যালেন্সি, সেকেন্ডারি ভ্যালেন্সি, পস্টুলেটস অ্যান্ড ডিটারমাইনিং কোঅর্ডিনেশন নাম্বার, এগুলো পড়ো। এখান থেকে যে কোশ্চেনের ট্যাগগুলো তোমরা দেখতে পাবে সেটা হচ্ছে থিওরি কখনো এক্সপ্লেনের জন্য দেয়, এক্সপ্লেন থিওরি। এছাড়া নিউমেরিক্যাল আইডেন্টিফিকেশন অফ কোঅর্ডিনেশন নাম্বার, সেটাও দিয়ে থাকে। আইসোমারিজম হচ্ছে ভেরি হাই ওয়েটেজ একটা টপিক। এখান থেকে স্ট্রাকচারাল আইসোমারিজম, জিওমেট্রিক্যাল আইসোমারিজম, অপটিক্যাল আইসোমারিজম, যেটা প্রিভিয়াসলি আমি বললাম, এগুলো পড়তে হবে। এবং এখান থেকে তোমাকে ড্রয়িং করতে হবে, স্ট্রাকচারগুলো ড্রয়িং করে মনে রাখতে হবে, তবেই তোমরা সঠিক আনসারটা করতে পারবে। এখান থেকে যে কোশ্চেন টাইপ পড়ে সেটা হচ্ছে ড্র আইসোমার্স, কাউন্ট নাম্বার অফ আইসোমার্স, আইডেন্টিফাই টাইপ অফ আইসোমার্স। প্রায়োরিটি অর্ডার 2তে এটাও হাই স্কোরিং। এখানে যে টপিকগুলো আমি রেখেছি সেটা হচ্ছে ভ্যালেন্স বন্ড থিওরি, যেখান থেকে তোমরা কোঅর্ডিনেশন কম্পাউন্ডে যে সেন্ট্রাল মেটাল অ্যাটম আছে তার হাইব্রিডাইজেশন, জিওমেট্রি প্রেডিকশন, কোনটি ইনার অরবিটাল এবং কোনটি আউটার অরবিটাল কমপ্লেক্স, সেই সম্বন্ধে জানতে পারবে। এছাড়া কমপ্লেক্সের ম্যাগনেটিক বিহেভিয়ার জানতে পারবে। কোশ্চেনের টাইপগুলো এখান থেকে যেগুলো পাওয়া যায় সেটা হচ্ছে শেপ প্রেডিক্ট করা, ম্যাগনেটিক নেচার অ্যান্ড হাইব্রিডাইজেশন। ক্রিস্টাল ফিল্ড থিওরি অর্থাৎ সিএফটি পড়লে তোমরা ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং, অক্টাহেড্রাল স্প্লিটিং, টেট্রাহেড্রাল স্প্লিটিং, অ্যাকচুয়ালি অক্টাহেড্রাল, টেট্রাহেড্রাল, এই স্প্লিটিংগুলো ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং আন্ডারেই আসে। মলিকিউল বা কমপ্লেক্স মলিকিউল, why they are high spin or why they are low spin, সেই সম্বন্ধে জানতে পারবে। তাদের কালার সম্বন্ধে জানতে পারবে, স্পেকট্রোকেমিক্যাল সিরিজ সম্বন্ধে জানতে পারবে সিএফটি থিওরি থেকে। এখান থেকে যে কোশ্চেনের টাইপ হয় সেটা হচ্ছে কালার এক্সপ্লেন করতে দেয়, ড্র স্প্লিটিং ডায়াগ্রাম, ডি অরবিটালের যে স্প্লিটিং তার ডায়াগ্রামটা ড্র করতে দেয়। এছাড়া স্ট্রং ভার্সেস উইক লিগ্যান্ড অর্থাৎ স্পেকট্রোকেমিক্যাল সিরিজ থেকে কোশ্চেন আসে। স্পেকট্রোকেমিক্যাল সিরিজ সম্বন্ধে ধারণা থাকলেই তোমরা সিপিএসসি ক্যালকুলেশনটা করতে পারবে ভালোভাবে। এছাড়া কোঅর্ডিনেশন কম্পাউন্ডের অ্যাপ্লিকেশন, এটা প্রায়োরিটি অর্ডার 3তে রেখেছি। তোমাদের কাছে যদি খুব কম সময় থাকে, শর্ট টাইম, তাহলে এরকম অর্ডারে এই চ্যাপ্টারটা রিভাইজ দিতে পারো। যদি আরও কম সময় থাকে তাহলে এরকম অর্ডারে তোমরা খুবই কম টপিক পড়ে এরকমভাবে প্রিপারেশন নিতে পারো। কোঅর্ডিনেশন কম্পাউন্ডের যে টপিকগুলো আমি দেখালাম সেই টপিকগুলোর নাম্বার ডিভিশন অর্থাৎ কত নম্বরের কোশ্চেন আসে সেটা এখানে আমি দেখিয়েছি। তোমরা দেখো ইউপ্যাক নোমেনক্লেচার থেকে 2 মার্কস, ওয়ার্নার্স থিওরি থেকে এবং বেসিক টার্মস থেকে 1 মার্কস, আইসোমারিজম থেকে 1 থেকে 2 মার্কস, ভিভিটি থেকে 2 মার্কস, সিএফটি থিওরি থেকে 1 থেকে 2 মার্কস এবং অ্যাপ্লিকেশন থেকে 0 to 1 মার্কস কোশ্চেন দেওয়া থাকে। টিপিক্যাল যে কোশ্চেন প্যাটার্ন সেটা হচ্ছে এরকম: 1 মার্কের কখনো ডিফিনেশন, লিগ্যান্ড টাইপ, অক্সিডেশন নাম্বার, এগুলো ডিটারমাইন করতে দেওয়া থাকে। 2 মার্কসের নোমেনক্লেচার থাকে, ওয়ার্নার থিওরি থেকে কোশ্চেন থাকে। 3 মার্কসের আইসোমারিজম থেকে কোশ্চেন থাকে, ভিভিটি থেকে কোশ্চেন থাকে। এছাড়া হাইব্রিডাইজেশন ডিটারমিনেশনও দেয় কখনো। 4 মার্কসে সিএফটি প্লাস রিজনিং বেসড কোশ্চেন থাকে, রাইট? যদি তোমরা খুব কম সময়ের মধ্যে খুব ভালোভাবে প্রিপেয়ার করতে চাও তাহলে এই রকমভাবে তোমরা প্রিপারেশন নিতে পারো, যেখানে তোমরা নোমেনক্লেচারটাকে তৈরি করো, ভিভিটি থিওরি পড়ো, আইসোমারিজম পড়ো, সিএফটি অ্যান্ড ওয়ার্নার থিওরি পড়লে এবং অ্যাপ্লিকেশন পড়লে একটা গুড মার্ক আশা করতে পারো এই চ্যাপ্টার থেকে। হোপ
তোমরা এরকমভাবে ভালো করে প্রিপারেশন নিয়ে রেজাল্ট ভালো করবে তোমাদের ক্লাসে, অ্যান্ড তোমরা ক্লাসে প্রিপারেশন নেওয়ার সঙ্গে সঙ্গে নিট জয়েন্ট এন্ট্রান্সে প্রিপারেশনে নেবে। এই যে পিডিএফটি এখানে আমি দেখালাম, এই পিডিএফের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা এটা ডাউনলোড করে এই অনুযায়ী তোমাদের প্রিপারেশনের অর্ডার তৈরি করতে পারো। I hope that will be very helpful for you. Thank you so much.